40 খাইও গুলোগান যে আছে বাবা তো দিও করে। হয়ে গেল বড় মাছটা তোলো উপরে। ওই দেখো কত বড় কাতলা, একটাই তোলো, ওই বড়টাই তোলো। শুভ সকাল সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। কবে থেকে গ্রামের বাড়িতে আসবো করে অবশেষে তো আসলাম 1 থেকে 1.5 বছর পর। তো এসে দুটো দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না, মানে তাড়াতাড়ি করে সময় চলে গেল আর কি। আর মামামকে নিয়ে আসেনি। এখানে শরীরটা থাকলে কি হবে, মনটা বাড়িতেই পড়ে আছে। সারাদিনে 8 থেকে 10 বার অন্তত ভিডিও কল করে করে শুধু মামামকে দেখেছি, ওর সাথে কথা বলেছি। কি আর করব বলো, এত দূরের রাস্তা মামামকে নিয়ে আনলে তো। আগেরবার নিয়ে এসেছিলাম, মামাম বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। 1 সপ্তাহ জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা থাকে, ওকে আসলে নাড়াচাড়া হয় না তো। আর এই যে এতটা রাস্তা জার্নি করে আসলে গেলে ও মানে একটা ওই যে ধকলটা ও আর নিতে পারে না। তো অবশেষে আজকে হলো বিদায়ের পালা। আজকে আমরা চলে যাচ্ছি, সবার দেনা পাওনা মিটিয়ে আমরা অবশেষে বেরিয়ে পড়েছি। সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। আবার কবে আসতে পারবো জানি না, কবে সময় পাবো জানি না। মামামকে নিয়ে আসলে খুবই সমস্যা হয়, ওরও সমস্যা আমাদেরও সমস্যা হয় যাতায়াতের। আর মা এখন বাড়ি আছে বলে মায়ের কাছে নিশ্চিন্তে দিয়ে আসতে পারলাম। 1-2 দিন একটু কাটিয়ে যেতে পারলাম। ব্যাগটা খালি খালি অবস্থায় এনেছিলাম। আমাদের তো বেশি জামাকাপড় নেই, আমাদের জামাকাপড়গুলো আমাদের পিঠ ব্যাগে হয়ে গেছিলো। আর টুকটাক যা জিনিসপত্র ছিল জানি বাড়ি থেকে যাওয়ার সময় কিছু কিছু নিয়ে যাবো, ওই জন্য ব্যাগটা এনেছিলাম। দেখো ব্যাগটা পুরো বোঝাই হয়ে গেছে। আবার জামাইবাবুর বাড়ির থেকে বড় কাঁঠাল দেবে, সেটা আর নেওয়ার জায়গা নেই, হয়তো গাড়ির সাইডে ঝুলিয়ে নিতে হবে। চলো সবার শেষ হওয়ার মতো একটা ছবি তুলে নিই। পুজোর সময় তো একদমই পারবো না, পুজোর পর, ভাইফোঁটার পর খেমে চা। চলো চলে যাচ্ছি সবাই। ও পিসিমা ভালো থেকো। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। দেখো সব, আর যাওয়ার সময় আমার শাশুড়ি সব সময় কান্নাকাটি করবে। বলি আমাদের ওখানে গিয়ে থাকতে, তো দেখো এই যে লেজুরগুলো আছে, দিদির ছেলে মেয়ে, ওদেরকে ছেড়ে আবার ওখানে গিয়ে থাকবে না। আবার আর কি বলবো বলো। অবশ্যই আর বৌদিদের বলেও কোনো লাভ হবে না। বনুর জন্মদিন আছে 27 তারিখ, রথের দিন যাবে। বনুর রথের দিন, হ্যাঁ রথের দিন পড়েছে। হ্যাঁ যা এখন দুজনে যাবে। তুমি জানো 1 সপ্তাহের জন্য একটু যাইও, একটু ভালো মন্দ খাবো, বাজার টাজার করে একটু রান্না করতে। আমার রান্না করার সময় নেই, খাওয়ার সময় আছে। খাওয়ার সময় তো আসছে, রান্না করার সময় নেই, খাওয়ার সময় আছে। এই তো ইয়ে তোমার 27 তারিখে, মানে আজকে কত তারিখ? 9 তারিখ আজকে। না না দিদা যাবে না, 10-15 দিন বাকি আছে। দিদা যাবে না, দিদা রথটা নিয়ে যাবে। ওই যে বলছে দিদাকে যেতে দেবে না, দিদা যাবে না। ও যাবে বলে তো মনে হয় না, গেলে তো খুবই ভালো, তোমরা তো জানতেই পারবে। আমার বিশ্বাস তো যাবে না, আর গেলেও ওরা যেতে দেবে না, গেলে তো ভালো। আচ্ছা দেখা যাক শেষ পর্যন্ত যায় কি না যায়। বলে তো গেলাম যে মামামের জন্মদিন, বছরে একটা দিন যদি একটু সময় করে। চলো বেরিয়ে পড়ি, আর বেশি বকবক করবো না, নাহলে আমাদের ওদিকে বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। এমনি রাত হবে, কিন্তু আরও বেশি রাত হবে যত দেরি করব। তো বেরিয়ে পড়লাম, চলো দুগ্গা দুগ্গা বলে। ঠাকুমা কান্নাকাটি করবে, ওখানে গিয়ে থাকো না থাকো, শুধু কাঁদ। দুটো পার্টি করে কদিন ধরে কি খাওয়াবে, কি রান্না করলে হয়, শুধু এই। আর এখন কাঁদছে বসে।
চলে যাই, আবার কবে আসবো তার ঠিক নেই। বিদায় আমার জন্মভূমি, আবার কবে আসবো জানি না। তবে প্রকৃতির এই মায়ারূপ দৃশ্য দেখে সবাই মনোমুগ্ধ হবে তোমরাই। বলে না সবুজে ঘেরা আমাদেরই দেশ, এটা আমার জন্মভূমি। তো আবার দেখা হবে পরে, এখন চললাম মাম্মামের কাছে। আর দেখো সবাই স্কুল থেকে বাড়ি ফিরছে, এদের দেখে সেই পুরনো দিনগুলোর কথা মনে উঠছে। মনে হয় যেন ছোটোবেলায় সেই ছেলেবেলা যদি আবার ফিরে পেতাম, তাহলে হয়তো স্কুলের মধ্যে আবার নিজেকে নিয়োজিত করতাম। কত বছর, 5টা বছর এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি। এখন দেখো পিচের রাস্তা, তখন আমাদের সময় ছিল 2 ধারে গাছ আর মেঠো রাস্তা। বর্ষার সময় কাদা ভর্তি রাস্তা, সেইভাবে চলে যেতাম স্কুলের ব্যাগ নিয়ে। আর এখন অবশ্য অনেকটা উন্নত হয়েছে। আর দেখে দেখে শুধুই মনে হচ্ছে যদি ছোটোবেলাটাকে আবার ফিরে পেতাম। আর স্কুলে যখন পড়তাম তখন শুধু মনে হতো কবে যে বড় হব। এই বাড়ির আম, নাও নাও আমগুলো। ও দেবজানি কেমন আছো? হ্যাঁ কত বড় হয়েছে না জানি। আর এই যে তোমাদেরকে বলছিলাম না জামাইবাবু যে কাঁঠাল দেবে, জামাইবাবু এক গাছের কাঁচা কাঁঠাল। আর ওই যে দিদি আসছে আবার হেঁটে হেঁটে একটু একটু করে। আর কালকের ভিডিওতে তো তোমরা দেখেছো জামাইবাবুদের গাছের কাঁঠালগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। 3টে না 4টে আছে, আর 2টো তো চুরি করে নিয়েছে দিদিকে যখন নিয়ে হসপিটালে ছিল। আর এই যে দেখো একজন গাছের আম বিক্রি করছিল, তো ভাবলাম নিয়ে নিই সবগুলো। 2 কেজি মতো ছিল, তো সবগুলো নিয়ে নিলাম। আর একটা কাঁঠাল জামাইবাবু ওষুধ টষুধ দিয়ে আর একবারে বেঁধে টেঁধে দিয়ে দিয়েছে, বললো 2 দিন পরে খুলতে। তো ঠিক আছে নিয়ে নিই গাছের কাঁঠাল। আর 2টো আছে, ওরা খাবে, আর আমাদের একটা দিয়ে দিয়েছে। দেখো কত বড় একটা ব্যাগ, পুরো ভর্তি হয়ে গেছে। আর আমাদের ব্যাগে আর জায়গা নেই, ওই জন্য জামাইবাবুকে বললাম গাড়ির সাইডেই রেখে দিতে। আর দেখো ডিকির মধ্যে কত কিছু নেওয়া হয়েছে, বাড়ির থেকে যাচ্ছি এটা একটু সেটা একটু এই করতে করতেই ব্যাগ ভর্তি হয়ে গেছে। তো এখানে চাল আছে, মানে গোবিন্দভোগ চাল না, এটা কামিনী আতপ বলে। তো বাবাই চাষ করেছিল, আমাদের জন্য কিছু 1 বস্তা মতো করে রেখেছিল। তো সবগুলো তো নেওয়া সম্ভব নয়, তো অল্প কিছুই নিয়েছি, যতটা আর কি ধরেছে। বাড়ির জিনিস বলে কথা না, সব কি আর ছাড়া যায়। আমাদের ওখানে পাওয়া যায়, কিন্তু পয়সা দিয়ে এই মানে দেশের চালের স্বাদ পাওয়া যাবে না আর কি। আতপ চাল পাওয়া যায়, গোবিন্দভোগ চাল পাওয়া যায়, কিন্তু এই চাল মানে এই কামিনী ধান মানে আতপ চাল সেটা পাওয়া যাবে না আর কি। তো যাই হোক, বাড়ির থেকে যতটা বয়ে বয়ে নিয়ে যাওয়া যায়, মাম্মাম থাকলে তো কিছুই নিয়ে যাওয়া যায় না মাম্মামের জন্য। তো আমরা যতটা পেরেছি নিয়েছি, এবার অনেক সবজি নিয়েছি। কে যাবে আর গেছে এই ইয়েরে তো একবার ধাক্কা খেলে ওখানেই ডেড। এর সঙ্গে একটা চিহ্ন পাওয়া যাবে, সেটাই তো বলছি, মরে এই বাইকওয়ালারাই বেশি। দেখো অবশেষে চলে আসলাম কুমিরমারি ঘাটে। কুমিরমারি ঘাটে এসে দেখি নৌকা দাঁড়িয়েছিল, ভর্তি হয়ে গেছিলো। স্কুল টাইমে ছুটি দিয়েছিল, তো মানে অনেক ছেলে মেয়ে ছিল। আর মোটামুটি নৌকাটা ছেড়ে দিচ্ছিলো, আমরা এসেই নৌকাটা পেয়ে গেছি। তো তাড়াতাড়ি হয়ে গেছে, যদি না পেতাম ওখানেই আমাদের 1 ঘন্টা দেরি হয়ে যেত। তো যাই হোক, এবার যাচ্ছি কুমিরমারি ঘাট থেকে পুঁইজালি ঘাটে। তোমরা যারা জানো, মানে চেনা জানার মধ্যে ভিডিও দেখছো, তারা অবশ্যই কমেন্ট করো। তো পুঁইজালি ঘাট থেকে আমরা এবার যাব হলো বড় তুষখালি, ওখান থেকে খেয়া পার হয়ে সন্দেশখালি, তারপরে ধামাখালি। তো এখান থেকে দেখো জোয়ার হলে গাড়ি তুলতে খুবই সুবিধা হয়। এখন তো ভাটা, ওই জন্য অনেক নিচ থেকে গাড়ি তুলতে হয়, খুবই সমস্যা হয়। তো যাই হোক, আর ধামাখালি পাড়গুলো ওখানে ভেসেল আছে বলে মানে অতটা সমস্যা হয় না গাড়ি তোলা ফেলায়। মানে যত জোয়ার হবে মানে ভেসেলগুলো উপরের দিকে ভেসে যায়। আবার ভাটা হলে এই যে দেখো বলতে বলতে, আর মাঝে তো কোনো ভিডিও করিনি, 1 ঘন্টা রাস্তা আমরা গাড়ি চালিয়ে চলে এসেছি। এখন এসেছি হলো বড় তুষখালি, এখান থেকে পার হয়ে যাব ধামাখালি।
এই যে ভেসেলগুলোর কথা বলছিলাম, এই ভেসেলগুলো ভাটা হলেও সমস্যা নেই, জোয়ার হলেও সমস্যা নেই। ভাটা হলে নিচের দিকে নেমে যায়, আবার জোয়ার হলে উপরে ভেসে ওঠে, কোনো সমস্যাই হয় না। আর ওই যে নদী দেখা যাচ্ছে, ওই আমরা যদি বোটে করে আসতাম আর কি, নদীপথে আসলে আমাদের ওই রাস্তাটা দিয়ে আসতো আর কি। ওই বোট, ওই যে একটা বোট আসছে, মানে ওই বোট ওই রাস্তা দিয়েই আসতে হতো আর কি। তো যাই হোক, আমরা তো ভেতর রাস্তা দিয়ে এসেছি, উপর পথ দিয়ে। তো চলো, আমি গাড়ির হ্যান্ডেল ধরে বসে আছি। আর এটা হলো সন্দেশখালী ফেরিঘাট। সন্দেশখালী তো মাঝে খুবই আর কি পরিচিত হয়ে গেছিলো, সংবাদ মাধ্যমে মানে পুরো জনপ্রিয় হয়ে গেছিলো সন্দেশখালী। সেই সন্দেশখালী ফেরিঘাট। এরপরে হবে ধামাখালী, আমরা নামবো হলো ধামাখালী। ওখান থেকে পুরো টানা বাড়ি, আর কোনো নদী পেরোতে হবে না। আমাদের বাড়িতে আসলে মোট 2টো নদী পেরোতে হয়, এটা হলো লাস্ট। তো এবার ধামাখালী নামলেই একটা না আমরা বাড়ি চলে যেতে পারবো। আর এই যে দেখো, এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। 2টো নৌকা মানে আর কি, 2টো বোট পাশাপাশি এই যে জেসিবি গাড়ি পার করছে, দেখো কত রিক্সে বোট দুটোকে সমান তালে মানে কিন্তু চালিয়ে যেতে হচ্ছে। একটা জেসিবি গাড়ি একটা নৌকাতে ধরছে না, 2টো নৌকা পাশাপাশি নিয়ে হাফ হাফ করে যেতে হচ্ছে। কত রিক্স দেখো। আমি এতদিন ধরে যাতায়াত করছি, কিন্তু এই রকম দৃশ্য এই প্রথম আমার চোখে পড়লো। এমনি দেখেছি গাড়ি পার করতে, কিন্তু এই যে এইরকমভাবে পাশাপাশি 2টো বোট দিয়ে জেসিবি গাড়ি পার করছে, এটা ফার্স্ট দেখলাম। অবশেষে দেখো আমরা ধামাখালী ফেরিঘাটে পৌঁছে গেছি। আর এই যে তোমাদের যাওয়ার সময় জোয়ার ছিল, তোমরা দেখেছিলে আগের ভিডিওটা, তোমরা যদি চাও দেখে নিতে পারো। ভেসেলটা একদম সোজা ছিল, আর এখন দেখো নিচের দিকে ঝুলে গেছে, তো ভাটা বলে। আর এই যে দেখো 3টে নৌকা একদম সবসময়ই যাতায়াত করে। একটা নৌকা ঘাটে এসে দাঁড়িয়েছে, তো আর একটা নৌকা ছেড়ে দিল। তো চলো এবার বাড়ি যাই। আর কিছু শেয়ার করতে পারবো বলে মনে হয় না, এবার সোজা বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা। এমনিতেই দেখো এবার অন্ধকার হয়ে যাবে এমনি, আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারবো না। আর রাস্তায় আর কি শেয়ার করবো বলো। তো অবশেষে দেখেই বুঝতে পারছো যে কোথাকার ছবি। ঘরের ভিতরে এসে কথা বলছি ক্যামেরার সামনে এসে। এক্ষুনি বাড়ি আসলাম, 4 ঘন্টার, হ্যাঁ 8 ঘন্টা হয়ে গেছে। 4-5 ঘন্টার জার্নি শেষ হলো। আর কি কি নিয়ে এসেছি চলো একটু দেখিয়ে নিই। দেখি আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একবার মাম্মামকে দেখে নিই। মাম্মামকে তো দেখানোই হয় না কদিন ধরে। মামবুড়ির সাথে মামবুড়ির মা এসেই শুয়ে পড়েছে, ফ্রেশ হয়েই শুয়ে পড়েছে। মাম্মামের সাথে আগে আদর করে নিচ্ছে। ও মাম্মাম, মাম্মাম কিছু বলবে নাকি তুমি? ও বাবলি, সে এসে কথা বলবে না, রাগ করে আছে, মুখ ফুলিয়ে আছে, ডাকছি শুনছে না। মাম্মাম বলতে চাইছি যে আমাকে রেখে কেন গেলে। বড় বড় যে মাছগুলো মারা হয়েছিল সেই মাছগুলো ভেজে সবগুলো গরম করে আবার নিয়ে এসছে। আর এই দুটো হচ্ছে পিসির বাড়ির গাছের আম মাম্মামের জন্য। আর আসার সময় রাস্তায় পেয়েছিলাম বাড়ির গাছের আম। গিন্নি তো বলে যে যা আছে সবগুলোই নিয়ে নাও, সবগুলোই নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে বাড়ির জমি ধানের চাল। এটা কি চাল? কামনি সেল, গন্ধ চাল বাস করে। আর কি আছে? আর বাবা দিয়েছে গাছের বাড়িতে গাছে বড় আলু, ওই দেখতে পাচ্ছ তোমরা। আলু গাছে এবার হচ্ছে এটা রুতে হবে, বুঝলে? এই জায়গাটা কেটে রুয়ে দিলে হবে। আর রাস্তায় আস্তে আস্তে জামাইবাবু দিয়েছে বড় একটা কাঁঠাল, তোমাদের দেখাচ্ছিলাম সেইগুলো। আর ওইগুলো আছে মোচা, মোচা আছে। আর এই তো দেখানো হয়ে গেছে, আসো। আর এখানে সে পাতিলেবুগুলো কই। আর এর মধ্যে আছে নারকেলের নাড়ু।
এর নাড়ুর আর কিছু নেই গো, নাড়ু সব গুঁড়ো হয়ে গেছে। এমনিও কাঁচা নারকেলের নাড়ু করেছে। ওই একটা দুটো দেখা যাচ্ছে, নাড়ুর অবস্থা একদম পুরো সব শেষ। চাপে গলে গেছে। হ্যাঁ, লেবুগুলো কোথায়? লেবুগুলো তোমার ব্যাগে নাকি? ওখানে কিছু সবজি আছে তো, সবজির মধ্যে ছিল না। এই হ্যাঁ, সবজিগুলো দেখানো হয়নি। দুটো পেয়ারা, আর দিদিদের কাছে পেয়ারা, বাড়ির আলু, আর বাড়ির পাতিলেবু, পিসিমাদের বাড়িরও পাতিলেবু আছে সাথে। আর এগুলো লোটে শাক বাবা দিয়েছে, গুছিয়ে গুছিয়ে তুলে আবার কেটে কুটে দিয়েছে। এগুলো পিসির বাড়ির লেবু। এই হচ্ছে এই হচ্ছে বাজার। আর কাঁঠালটা পরে দেখাবো পেপারে। হ্যাঁ এইভাবে সব খোলা থাকবে। তো চলো সব কিছু দেখালাম। আজকের ভিডিওটা আর বড় করছি না, খাওয়া দাওয়ার ভিডিও আর দেবো না। রাতের খাওয়া দাওয়া আর থাকলো না, কখন খাবো ঠিক জানি না, এখন একটু রেস্ট নেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো বলো আমাদের গ্রামের ছবিগুলো, ভিডিওগুলো, সবাই কমেন্ট করো। চলো টাটা।